ইংরাজি যারা খুব ভালো বলতে পারেন তাদের কথাগুলো শুনতেও খুব ভালো লাগে, তার কারণ তারা কথায় কথায় কিছু ফ্রেজ আর ইডিয়ম বলে থাকেন। ইংরাজি শুধুমাত্র সুন্দর করে বলার জন্যই নয়, অন্যের কথাগুলো বোঝার জন্যও তোমার কিছু ইডিয়ম আর ফ্রেজ শিখে রাখা দরকার। এই রকমই 200টি ইডিয়ম আর ফ্রেজ তোমার জন্য আমি বেছে নিয়েছি। আজকে প্রথম ক্লাসে আমি 50টি নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, প্রত্যেকটি ইডিয়ম বা ফ্রেজ কোন সিচুয়েশনে কখন বলতে হবে সেটাও তোমাকে সহজভাবে বুঝিয়ে দেব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমেই দেখো, এবিসি মানে প্রাথমিক জ্ঞান, বেসিক নলেজ অর বেসিক আইডিয়া। মহাকাশ সম্পর্কে তার প্রাথমিক জ্ঞানটুকুও নেই। হি ডাজন্ট হ্যাভ দ্য বেসিক নলেজ অ্যাবাউট স্পেস, এটা তুমি বলতেই পারো। আর একটু সুন্দর করে বলতে চাইলে তুমি বলবে হি ডাজ নট নো দ্য এবিসি অফ স্পেস। তাহলে যে কোনো বিষয়ের প্রাথমিক ধারণাটা এবিসি দিয়ে বলা যাবে। এবার দেখো, অ্যাবাভ অল মানে সর্বোপরি, সবচেয়ে বড় কথা হলো মোর দ্যান এনিথিং এলস। সর্বোপরি মধুসূদন দত্ত ছিলেন একজন কবি। তাকে নিয়ে যত সমালোচনাই থাক না কেন, একথা অবশ্যই মেনে নিতে হবে, তিনি একজন বড় কবি ছিলেন। মধুসূদন দত্ত ওয়াজ অ্যাবাভ অল আ পোয়েট। অ্যাবাভ অল মধুসূদন দত্ত ওয়াজ আ পোয়েট। অ্যাবাভ অলটা তুমি পরেও বলতে পারো। এবার দেখো, আফটার অল, এটি অনেকটাই অ্যাবাভ অল কথাটির মতোই, কিন্তু তফাৎ হলো এখানে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয় যখন। যাই হোক না কেন, মোটের উপর মোট কথা, ইন স্পাইট অফ এভরিথিং, আমাদের তাকে সম্মান করা উচিত। মোট কথা, তিনি আমাদের নেতা, তাহলে মেনে নিতে না পারলেও মেনে নিতে হবে। উই শুড রেসপেক্ট হিম, আফটার অল হি ইজ আওয়ার লিডার। ওই যে বললাম, অনেকটা অ্যাবাভ অলের মতোই। এবার দেখো, এগেন অ্যান্ড এগেন, টাইম অ্যান্ড এগেন, দুটোই খুব দরকারি। মানে হলো বারংবার, রিপিটেডলি। আমি তোমাকে ওখানে যেতে বারবার নিষেধ করেছিলাম। আই রিপিটেডলি ফরবেড ইউ ফ্রম গোয়িং দেয়ার। এখানে যদি তুমি ইডিয়মটা ইউজ করো কত সুন্দর হয় দেখো, আই ফরবেড ইউ এগেন অ্যান্ড এগেন, অথবা টাইম অ্যান্ড এগেন ফ্রম গোয়িং দেয়ার। ফ্রম গোয়িং দেয়ার কেন বলতে হলো? এই যে ফরবেড বলেছিলাম, তুমি এভাবেও বলতে পারো, আই টাইম অ্যান্ড এগেন ফরবেড ইউ টু গো দেয়ার। এবার দেখো, আ লট অফ, আমরা অনেকবার ব্যবহার করি এটা, মানে প্রচুর পরিমাণে। মেনি, আ গ্রেট ডিল, অ্যাবান্ড্যান্ট, অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর। বাড়িটা সম্পূর্ণ করার জন্য তার প্রচুর টাকা দরকার। হি নিডস আ লট অফ মানি টু কমপ্লিট দ্য হাউস। তার প্রচুর বন্ধু আছে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। হি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, এখানে লটস অফ ফ্রেন্ডসও বলতে পারো, বাট নোবডি হেল্পস হিম, নো ওয়ান হেল্পস হিম। আ ম্যান অফ লেটার্স মানে হলো খুব পণ্ডিত লোক। আ ওয়াইজ ম্যান, আ স্কলার, অথবা আ লার্নেড ম্যান এভাবেও বলা যায়। অবনীবাবু একজন খুব পণ্ডিত লোক ছিলেন। অবনীবাবু ওয়াজ আ ভেরি লার্নেড ম্যান বা ভেরি ওয়াইজ ম্যান, আ গ্রেট স্কলার, এভাবে তুমি বলতেই পারো। কিন্তু ইডিয়মটা ইউজ করলে সেন্টেন্সটা শুনতে খুব ভালো লাগবে। অবনীবাবু ওয়াজ আ ম্যান অফ লেটার্স। এইবার দেখো, আ ম্যান অফ হিজ ওয়ার্ড মানে এক কথার মানুষ। আ ম্যান হু কিপস হিজ প্রমিস, যে কথাটা বলেন সেটাই করেন, পরে কথাটা পাল্টান না বা নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। আমার বাবা একজন এক কথার মানুষ। মাই ফাদার ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে আগুনে ঘি ঢালা, ভস্যে ঘি ঢালা। পরিস্থিতি অলরেডি উত্তপ্ত হয়ে আছে, সেটাকে আরো উত্তপ্ত করে তোলা। কেউ রেগে আছে, তাকে আরো রাগিয়ে দেওয়া। ইনসাইট মানে হলো উত্তেজিত করা। টু ইরিটেট অর মেক সামওয়ান অ্যাংরিয়ার, কাউকে আরো রাগিয়ে দেওয়া।
তিনি আগে থেকেই রেগেছিলেন। আবার ছেলেটি যখন একটা বাইক কিনে দেওয়ার অনুরোধ করলো, তিনি আরও রেগে গেলেন। হি ওয়াজ অলরেডি অ্যাংরি অ্যান্ড হোয়েন দ্য বয় রিকোয়েস্টেড হিম, ইনসিস্টেড, জিদ করলো, টু বাই হিম আ বাইক, ইট অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম অফ হিজ অ্যাঙ্গার। এই অফ হিজ অ্যাঙ্গার কথাটা না বললেও চলে, ইট অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম। এইবার দেখো, অ্যাপল অফ ওয়ান্স আই, কারো নয়নের মণি, মানে খুব প্রিয় জিনিস, প্রিয় বস্তু, ভেরি ফন্ড অফ আর ডিয়ারেস্ট থিং। ছোট্ট নাতনিটি ছিল তার ঠাকুরদার নয়নের মণি। দ্য লিটল গ্র্যান্ডডটার, দ্য লিটল গার্ল ওয়াজ দ্য অ্যাপল অফ হার গ্র্যান্ডফাদার্স আই। অ্যান ওপেন সিক্রেট মানে হলো এমন গোপনীয় কথা যেটি অনেকেই জেনে গেছে, হয়তো সরাসরি প্রকাশ করা হয়নি বা দুজনের কেউই স্বীকার করেনি, কিন্তু সবাই জেনে গেছে। আ সিক্রেট ফ্যাক্ট বাট নোন টু অল। তিনি যে পুলিশকে ঘুষ দিয়ে জমিটা দখল করেছিলেন সেটি এখন একটি উন্মুক্ত রহস্য, সবাই জেনে গেছে। দ্য ফ্যাক্ট দ্যাট হি ব্রাইবড দ্য পুলিশ টু সিজ দ্য ল্যান্ড ইজ নাও অ্যান ওপেন সিক্রেট। তিনি যে ঋণের দায়ে বাড়িটা বিক্রি করেছিলেন সেটি এখন সবাই জেনে গেছে। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্যাট হি সোল্ড হিজ হাউস ডিউ টু ডেট। এইবার দেখো, অল অ্যালং, অল দ্য হোয়াইল, দুটোর মানে প্রায় একই, আগাগড়া, শুরু থেকে শেষ পর্যন্ত বা সারাক্ষণ, অল দ্য টাইম। তিনি আগাগোড়া মানে সারাক্ষণ মঞ্চে বসে অনুষ্ঠানটি দেখেছিলেন। হি ওয়াচড দ্য প্রোগ্রাম সিটিং অন দ্য স্টেজ অল অ্যালং অথবা অল দ্য হোয়াইল। এভাবেও বলতে পারো, হি স্যাট অন দ্য স্টেজ অল অ্যালং অল দ্য হোয়াইল ডিউরিং দ্য প্রোগ্রাম। শিক্ষক মহাশয় আগাগোড়া পরামর্শ দিয়েছিলেন ইংরাজিটা ভালো করে শেখার জন্য, তোমাকেও নিশ্চয়ই দিয়েছিলেন। দ্য টিচার all along advised us to learn English well. All at once, all on a sudden বা all of a sudden, তিনটেই ব্যবহার করা হয়। তিনটেরই মানে হলো হঠাৎ, সাডেনলি। হঠাৎ করে বাঘটি নদীতে ঝাঁপ দিল। all at once বা all on a sudden, the tiger jumped into the river. এই যে ফ্রেজটা তুমি ব্যবহার করার চেষ্টা করবে, এটা খুব কাজে লাগে। এবার দেখো, অল ইন অল মানে সর্বে সর্বা, সুপ্রিম পাওয়ারফুল, দ্য মোস্ট পাওয়ারফুল, যার কথা শেষ কথা। আমাদের বাড়িতে আমার মাই সর্বে সর্বা। মাই মাদার ইজ অল ইন আওয়ার হাউস মানেই হলো আমাদের বাড়িতে আমার মায়ের কথাই শেষ কথা। সি স্পিক্স দ্য লাস্ট ওয়ার্ড, she has the last word to say. A lame excuse মানে হলো মিথ্যে অজুহাত বা বাজে অজুহাত। A weak or false reason একটা এমন কারণ দেখানো যে কারণটা খুব দুর্বল, সে না আসার জন্য একটা মিথ্যে অজুহাত দিয়েছিল। He gave a lame excuse for not coming. He gave a lame excuse for his absence. A fish out of water, অস্বস্তিকর অবস্থা মানে অথই জলে পড়া। যদিও এখানে মাছ, জল ছাড়া মাছের কথা বলা হচ্ছে, মানে হলো এমন একটা সিচুয়েশন যেটা খুব আনকমফোর্টেবল। নতুন চাকরিতে যোগ দিয়ে আমি যেন অথই জলে পড়েছি, মানে আমি সহজে মানিয়ে নিতে পারছি না। I feel like a fish out of water in my new job. I feel like a fish out of water in America. তুমি হয়তো বিদেশে গিয়ে এই রকম অবস্থায় পড়েছো। As if বা as it were, যেন মানে ঠিক যেন, জাস্ট লাইক। ছেলেটি এত জোরে দৌড়াচ্ছে ঠিক যেন উড়ছে। The boy is running so fast as if he is flying. এভাবেও বলতে পারো আবার, the boy is running very fast as if he is flying. এত জোরে হাওয়া বইছে যেন সাইক্লোন আসছে।
দ্য উইন্ড ইজ ব্লোয়িং সো হার্ড অ্যাজ ইট ওয়ার আ সাইক্লোন ইজ কামিং। অ্যাজ ইফ বা অ্যাজ ইট ওয়ার বলবে, অ্যাজ ইফটাই বেশি ব্যবহার করে থাকি আমরা। এইবার দেখো, অ্যাট অল মানে আদৌ বা বিন্দু মাত্র, বাই নো মিনস সে আদৌ ওই পদটির যোগ্য নয়। হি ইজ নট অ্যাট অল ওর্দি অফ দ্য পোস্ট, হি ইজ নট অ্যাট অল সুটেবল ফর দ্য পোস্ট। সুটেবল বললে ফর বলবে, ওর্দি বললে অফ বলতে হবে। সে আদৌ কোনোদিন বিদেশে যায়নি। হি হ্যাজ নেভার বিন টু অ্যাব্রড অ্যাট অল। অ্যাট আ লস, ইন আ ফিক্স, দুটোরই মানে হলো দিশেহারা, কিং কর্তব্য বিমূঢ়, মানে কি করা উচিত বুঝে উঠতে পারছি না। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, দেখো এটাও কিন্তু একটা ফ্রেজ, ইডিয়াম, এটিও মনে রাখতে হবে। মানে হলো পাজলড, ব্যাফলড, পারপ্লেক্সড, বিউইল্ডার্ড, মানে দিশেহারা, হতচকিত হয়ে যাওয়া, কি করব বুঝে উঠতে না পারা। তালিকায় আমার নাম নেই দেখে আমি দিশেহারা হয়ে গেলাম। When I saw that my name was not on the list, I was at a loss, আমি হতভম্ব হয়ে গেছিলাম। দেখো, অন দ্য লিস্ট, বাবার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়ল। দ্য ফ্যামিলি ওয়াজ ইন আ ফিক্স অ্যাট দ্য ফাদার্স সাডেন ডেথ। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি রেট, অ্যাট অল কস্ট, তিনটেরই মানে হলো যে কোনো প্রকারে, যে কোনো মূল্যে, যেন তেন প্রকারেণ, যেভাবেই হোক, এনি হাউ, বাই এনি মিনস, অ্যাট এনি রিস্ক, সবগুলোই এখানে ফ্রেজ, সবগুলোই দরকারি। যে কোনো প্রকারে আমাকে কাজটা শেষ করতেই হবে। আই হ্যাভ টু ফিনিশ দ্য টাস্ক অ্যাট এনি রেট, অ্যাট এনি কস্ট, এনি হাউ, তুমি যে কোনো একটা বলতে পারো। যেভাবেই হোক আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এনিওয়ে, অ্যাট এনি কস্ট, অ্যাট অল কস্ট। অ্যাট আ স্ট্রেচ মানে একটানা, এক নাগাড়ে, অ্যাট এ টাইম মানে একেবারে, উইদাউট ব্রেক। আমি একটানা 2 ঘন্টা হেঁটে বাড়ি পৌঁছেছিলাম। I walked home for 2 hours at a stretch. I worked for 2 hours at a stretch to reach home at a time মানে একেবারে, একবারে দুজন করে এসো। Enter 2 persons at a time, একবারে দুজন করে এসো। At ease মানে সহজেই, ইজিলি, আমরা সহজেই সাঁতার কেটে নদীটা পেরিয়ে গিয়েছিলাম। উই সোয়াম অ্যাক্রস দ্য রিভার অ্যাট ইজ, উই সোয়াম অ্যান্ড ক্রসড দ্য রিভার অ্যাট ইজ। এইবার অ্যাট হোম মানে হলো স্বচ্ছন্দ, নিঃসংকোচ, কমফোর্টেবল আর রিল্যাক্সড। এখানে অ্যাট হোম মানে ঠিক বাড়িতে যেমন ফিল করি ঠিক তেমন। তোমাদের বাড়িতে আমি স্বচ্ছন্দ বোধ করি না। আই ডোন্ট ফিল অ্যাট হোম ইন ইয়োর হাউস। আবার দেখো, অ্যাট হোম ইন বসিয়ে দেওয়া মানে হলো দক্ষ বা পারদর্শী, গুড অ্যাট, এফিসিয়েন্ট, এক্সপার্ট, স্কিল্ড। স্কিল্ড বললেও ইন বলতে হবে, গুড বললে অ্যাট বলতে হবে। মেয়েটি গল্প বলায় খুব পারদর্শী। দ্য গার্ল ইজ ভেরি গুড অ্যাট টেলিং স্টোরিজ। আর যদি তুমি স্কিল্ড বলো, দ্য গার্ল ইজ স্কিল্ড ইন টেলিং স্টোরিজ। ছেলেটি অঙ্কে পাকা মানে অঙ্কে খুব ভালো। ছেলেটির অঙ্কে খুব মাথা আছে, এভাবেও বলতে পারো। দ্য বয় ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স। এবার দেখো, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে কারো নখদর্পণে, বলে না আমি হাতের তালুর মতো চিনি। নোজ এভরি ডিটেল, সে সবটাই খুঁটিয়ে জানে। এই এলাকাটি কাউন্সিলরের নখদর্পণে। দিস এরিয়া ইজ অ্যাট দ্য কাউন্সিলরস ফিঙ্গার টিপস।
ইতিহাসের প্রত্যেকটি প্রশ্ন আমার নখদর্পণে। এভরি কোয়েশ্চেন ইন হিস্ট্রি ইজ অ্যাট মাই ফিঙ্গার টিপস। এই যে হিস্ট্রি একটা বিষয়, সাবজেক্ট, ওই জন্য ওর আগে ইন দিতে হয়েছে। আমি প্রিপোজিশনের ক্লাসে তোমাকে শিখিয়েছি, তুমি নিশ্চয়ই জানো। না জেনে থাকলে অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। অ্যাট স্টেক মানে বিপদাপন্ন, বিপদের মুখে, অস্তিত্বের সংকটে আছে। এন্ডেঞ্জার্ড, ইন গ্রেট ডেঞ্জার, তার জীবন এখন বিপন্ন। হিজ লাইফ ইজ অ্যাট স্টেক নাও। চোরাশিকারীদের জন্য বন্যপ্রাণীদের জীবন বিপদাপন্ন। দ্য লাইভস অফ ওয়াইল্ড অ্যানিমালস আর অ্যাট স্টেক বিকজ অফ পোচার্স মানে চোরাশিকারী। অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, মিটিং এর একদম শেষ মুহূর্তে সে হলে ঢুকলো। হি এন্টার দ্য মিটিং হল অ্যাট দ্য 11th আওয়ার। দেখো এখানে 11 কথাটা কিন্তু সাধারণত সংখ্যাই বলি না, এগুলো স্পেলিং করে বলতে হয়। অন্তিম মুহূর্তে তার টিকিটটা বাতিল হয়ে গেল, মানে সে যাবে, বেরিয়ে পড়বে, যাত্রা শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে, 11th আওয়ার। হিজ টিকিট ওয়াজ ক্যান্সেলড অ্যাট দ্য লাস্ট মিনিট অথবা অ্যাট দ্য 11th আওয়ার। এই লাস্ট মিনিট দিয়েও বলতে পারো, এটাও ভালো ইউজ। অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, অকেশনালি বা সামটাইমস। ছেলেটি মাঝে মাঝে কম্পিউটার ক্লাসে যেতে ভুলে যায়। অ্যাট টাইমস দ্য বয় ফরগেটস টু গো টু কম্পিউটার ক্লাস। মাঝে মাঝে সে নদীর ধারে চলে যায়। অ্যাট টাইমস দ্য বয় গোজ নিয়ার দ্য রিভার, গোজ টু দ্য রিভার। অ্যাট দ্য আউটসেট মানে শুরুতেই, গোড়াতেই। অ্যাট দ্য ভেরি বিগিনিং, উপন্যাসের শুরুতেই নায়িকার বাবা মারা যায়। দ্য হিরোইনস ফাদার ডাইজ অ্যাট দ্য বিগিনিং অব দ্য নভেল, অ্যাট দ্য আউটসেট অব দ্য নভেল। বর্ষাকালের শুরুতেই বন্যা হয়ে গেল। দ্য ফ্লাড হ্যাপেন্ড অ্যাট দ্য আউটসেট অব দ্য রেনি সিজন। এবার দেখো, বিট অ্যাবাউট দ্য বুশ মানে ঘুরিয়ে ফিরিয়ে বলা, ইনিয়ে বিনিয়ে বলা, আসল কথাটা দেরিতে বলা, আসল কথায় না আসা। টু মাচ ইন্ট্রোডাকশন নট টু দ্য পয়েন্ট, ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি কাজের কথাই এসো। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট অথবা কাম টু দ্য পয়েন্ট ডাইরেক্টলি। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। সাডেন আনএক্সপেক্টেড ডেঞ্জার, হঠাৎ করে যে বিপদ হওয়ার কথা নয় এমন বিপদ ঘটে গেছে। তার মৃত্যুর খবরটা আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। দ্য নিউজ অফ হিজ ডেথ কেম টু আস লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতোই সে তার চাকরিটা হারালো। হি লস্ট হিজ জব লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আগে থেকে যার কোনো ক্লু ছিল না। বজম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু, আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অর ইন্টিমেট ফ্রেন্ড। সায়নী আমার অন্তরঙ্গ বন্ধু, যে আমার জীবনের সব খুঁটিনাটি ঘটনা জানে। সায়নী ইজ মাই বজম ফ্রেন্ড হু নোজ এভরি ডিটেল অফ মাই লাইফ। ব্রিং টু লাইট মানে প্রকাশ করা, উদ্ঘাটন করা। আবার উদ্ঘাটিত হওয়া বা প্রকাশিত হওয়া একে বলে কাম টু লাইট, মানে টু রিভিল অর পাবলিসাইজ। প্রায় 2 বছর পরে রহস্যটা উদ্ঘাটন করা গেছিল। দ্য মিস্ট্রি ওয়াজ ব্রট টু লাইট অলমোস্ট 2 years লেটার। আর কাম টু লাইট দিয়ে বললে বলবো দ্য মিস্ট্রি কেম টু লাইট অলমোস্ট 2 years লেটার। এই ব্রিং টু লাইট দিয়ে বললে এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসিভ হয়ে যায়। দ্য মিস্ট্রি কেম টু লাইট অলমোস্ট 2 years লেটার, এটা বলাটা বেশি সহজ হয়। বার্নিং কোয়েশ্চেন মানে গুরুতর প্রশ্ন, বিতর্কিত বিষয়,
এই মুহূর্তের খুব জরুরি বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ডিবেটেড টপিক। জসপ্রীত বুমরা ফাইনাল ম্যাচটি খেলতে পারবে কিনা এটি একটি গুরুতর প্রশ্ন। whether Jasprit Bumrah will be able to play the final match is a burning question, বার্নিং টপিকও বলা যায়। রাজনীতি কিভাবে দুর্নীতি মুক্ত হবে এটি একটি খুব গুরুতর প্রশ্ন। হাউ টু মেক পলিটিক্স করাপশন ফ্রি ইজ আ বার্নিং কোয়েশ্চেন। বাই ডিন্ট অফ, বাই ভার্চু অফ, বাই মিনস অফ মানে হলো বলে, গুণে, উপায়ে, উইথ দ্য হেল্প অফ, বিকজ অফও বলা যায়। পরিশ্রমের বলে, পরিশ্রমের গুণে সে সফল হয়েছিল। হি ওয়াজ সাকসেসফুল বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, হি সাকসিডেড বাই ভার্চু অফ হার্ড ওয়ার্ক। সততার গুণে সে প্রমোশন পেয়েছিল। হি গট প্রমোটেড বাই ভার্চু অফ হিজ অনেস্টি। বাই ফার মানে যথেষ্টভাবে, নিঃসন্দেহে, যথেষ্ট দূরত্ব বজায় রেখে। বাই আ গুড মার্জিন, আনডাউটেডলি, শিওরলি। এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। সুমিত নিঃসন্দেহে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি আনডাউটেডলি দিয়ে বলতেও পারো। সুমিত ইজ আনডাউটেডলি দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুমিত ইজ বাই ফার দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বাই ফার মানে সন্দেহই নেই, অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে। বাই দ্য বাই, বাই দ্য ওয়ে দুটোরই মানে প্রসঙ্গক্রমে, মানে আসল কথাই ফিরে গিয়ে কোনো কথা বলা, অনেক কথার মাঝে আসল প্রসঙ্গে ফিরে আসা। কনটেক্সচুয়ালি, ইনসিডেন্টালি। প্রসঙ্গক্রমে বলে রাখি মানে অনেক কথা হচ্ছিল, হতে হতে আসল যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল সেই কথাই ফেরার জন্য বলছে। প্রসঙ্গক্রমে বলে রাখি আগামীকাল কিন্তু বাজার বন্ধ থাকবে। বাই দ্য ওয়ে, দ্য মার্কেট উইল বি ক্লোজড টুমরো। বাই নো মিনস, কোনো মতেই নয়, কোনোভাবেই নয়, কোনো ক্রমেই নয়। নট অ্যাট অল, ইন নো ওয়ে, সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে কোনো মতেই এই ঘটনার জন্য দায়ী নয়। হি ইজ বাই নো মিনস রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট। হি ইজ নট অ্যাট অল রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট। দেখবে তুমি একটু অভ্যাস করলে তোমার কথা বলার মাঝে এগুলো অটোমেটিক তোমার মুখে চলে আসবে। সে কোনোভাবেই ঘটনাস্থলে পৌঁছতে পারবে না। বাই নো মিনস হি উইল বি এবল টু রিচ দ্য স্পট। কট রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা পড়লো। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা। কট হোয়াইল ডুইং দ্য ক্রাইম সেই অন্যায়টা করার সময় ধরা পড়া। পুলিশ অফিসারটি ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিল। দ্য পুলিশ অফিসার ওয়াজ কট রেড হ্যান্ডেড হোয়াইল অ্যাকসেপ্টিং আ ব্রাইব। দোকানদার চোরটিকে হাতে নাতে ধরে ফেলেছিল। দোকানদার নিজেই ধরেছে, আর প্যাসিভ ভয়েস করার দরকার নেই, নিশ্চয়ই বুঝতে পারছো। দ্য শপকিপার কট দ্য থিপ রেড হ্যান্ডেড। কখন প্যাসিভ ভয়েসে বলতে হবে এটা অলরেডি তুমি জেনে গেছো। না জানলে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। চাইল্ডস প্লে, চাইল্ডস গেম, ছেলে খেলা। অ্যান ইজি টাস্ক, একা হাতে বাড়ির সব কাজ সামলানো ছেলে খেলা নয়। হ্যান্ডলিং অল দ্য হাউসহোল্ড কোর্স, হাউসহোল্ড ওয়ার্কস অ্যালোন ইজ নট আ বয়েজ প্লে, ইজ নট আ চাইল্ডস প্লে। বয়েজ প্লেটার চেয়ে চাইল্ডস প্লে কথাটার চলনই বেশি, এটাই তোমরা বলবে। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোটা কোনো ছেলে খেলার বিষয় নয়। রিচিং এভারেস্ট বেস ক্যাম্প ইজ নো চাইল্ডস প্লে। কক অ্যান্ড বুল স্টোরি মানে গাঁজাখুরি গল্প, ছেলে ভোলানো গল্প, মিথ্যে বানিয়ে বলা কোনো গল্প। অ্যান ইমপ্রবাবল স্টোরি, অসম্ভব গল্প, যেটা শুনেই বোঝা যাচ্ছে এটা সত্যি হতে পারে না। রিয়ালিটি শোতে অনেকেই গাঁজাখুরি গল্প বলে। মেনি পিপল
টেল কক অ্যান্ড বুল স্টোরিজ অন রিয়েলিটি শোজ। এ তোমরা নিজেরাও জানো। গাঁজাখুরি গল্প বাদ দিয়ে তুই কিভাবে পৌঁছলি সেটা বল। তাকে জিজ্ঞাসা করেছি, সে 7-5 নানা রকম কথা ফেঁদে বসে আছে। উইদাউট এনি কক অ্যান্ড বুল স্টোরি, টেল মি হাউ ইউ গট হিয়ার। কাম ট্রু মানে সত্যি হওয়া, বাস্তবে পরিণত হওয়া। অ্যাকচুয়ালি হ্যাপেন টু বিকাম আ রিয়ালিটি। অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল, তার স্বপ্ন সফল হয়েছিল। ফাইনালি হিজ ড্রিম কেম ট্রু। খুব কাজে লাগে কিন্তু এই সেন্টেন্স বলতে। তোমার কথাটাই সত্যি হলো যে সাউথ আফ্রিকা ট্রফি জিতবে। ইয়োর প্রেডিকশন দ্যাট সাউথ আফ্রিকা উড উইন দ্য ট্রফি কেম ট্রু। কাম টু অ্যান এন্ড শেষ হওয়া, পরিসমাপ্তি ঘটা, ফিনিশড অর এন্ডেড। বিকেল 4টের সময় অনুষ্ঠানটা শেষ হলো। দ্য ইভেন্ট এন্ডেড অ্যাট 4 PM, এটা বলতে পারো। আরো সুন্দর হয়, দ্য ইভেন্ট কেম টু অ্যান এন্ড অ্যাট 4 PM। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অবশেষে মিটল, অবশেষে শেষ হলো। দ্য ডিসপিউট বিটুইন টু ফ্যামিলিজ ওভার ল্যান্ড ওয়াজ ফাইনালি রিজলভড অর সেটেলড। এইভাবে বলতে পারো। আরো এভাবে বলতে পারো, দ্য ডিসপিউট বিটুইন টু ফ্যামিলিজ ওভার ল্যান্ড ফাইনালি কেম টু অ্যান এন্ড। অবশেষে খতম হলো মানে শেষ হলো। ক্যাটস অ্যান্ড ডগস শুনে মনে হচ্ছে কুকুর আর বিড়াল। না, এটি কিন্তু মুষলধারে বৃষ্টি হলে তখন বলা হয়। মানে টরেন্সিয়াল রেন, হেভি রেনফল, হেভি ডাউনপোর। মুষলধারে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেনিং হেভিলি, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ম্যাচটা শুরু হতে না হতেই মুষলধারে বৃষ্টি এসে গেল। As soon as the match started, it started raining cats and dogs. Crocodile tears মানে কুমিরের কান্না, কুম্ভীরাশ্রু, মায়া কান্না, মিছিমিছি কান্না। ফলস ক্রাই আমি পরীক্ষায় ফেল করায় আমার বন্ধু মায়া কান্না কাঁদছিল, মানে দেখানোর জন্য কাঁদছিল, আসলে তার দুঃখ হয়নি। As I failed the exam, my friend said ক্রোকোডাইল টিয়ার্স। প্রতিবেশীকে সান্ত্বনা দিতে মহিলাটি মিছিমিছি কাঁদছিল। দ্য উম্যান ওয়াজ শেডিং ক্রোকোডাইল টিয়ার্স টু কমফোর্ট, টু কনসোল হার নেইবার। কাট শর্ট ছেঁটে ফেলা, অকাল প্রয়াণ। ট্রিম মানে ছেঁটে ফেলা, আনটাইমলি ডেথ। বৃষ্টির জন্য অনুষ্ঠানটা ছেঁটে ফেলা হয়েছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ কাট শর্ট ডিউ টু রেইন। এখানে প্রোগ্রাম স্পেলিংটা যেটা আমি লিখেছি এটি আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশে PROGRAMME বলতে হবে। দুর্ঘটনায় সে অকালে মারা গেল। হিজ লাইফ ওয়াজ কাট শর্ট বাই অ্যান অ্যাক্সিডেন্ট। ক্রাইং নিড জরুরি দরকার, আশু প্রয়োজন, গুরুতর প্রয়োজন। অ্যান আর্জেন্ট নিড অর এমার্জেন্সি। লটারি খেলা বন্ধ করা একান্ত জরুরি। টু স্টপ প্লেইং দ্য লটারি ইজ দ্য ক্রাইং নিড অফ দ্য আওয়ার। অফ দ্য আওয়ার মানে এই মুহূর্তে। খুব ভালো কথা। অনলাইন গেম নিষিদ্ধ করা খুব জরুরি দরকার। ব্যানিং অনলাইন গেমস ইজ আ ক্রাইং নিড। কাট আ জোক ঠাট্টা করা, ইয়ার্কি করা, মজা করা, মানে জেস্ট, লাইট হার্টেড টক্স। অসহায় লোকের সাথে ঠাট্টা করো না। ডোন্ট কাট আ জোক উইথ হেল্পলেস পিপল। সে কথায় কথায় ঠাট্টা করে। হি কাটস জোকস উইথ এভরিওয়ান। হি কাটস জোকস অল অ্যারাউন্ড। এইভাবেও বলা যেতে পারে। চিকেন হার্টেড মানে বড্ড ভীরু বা ভীতু। টিমিড আর ফিয়ারফুল। সে স্কাইওয়াকে কিছুতেই উঠবে না, সে বড্ড ভীরু। হি ওন্ট গেট অন দ্য স্কাইওয়াক। হি ইজ এ চিকেন হার্টেড বয়। এভরি নাও অ্যান্ড দেন মানে প্রায়শই, যখন তখন, ফ্রিকোয়েন্টলি, অফেন। মিতুল প্রায়ই আমাদের বাড়িতে আসে।
মিতুল কামস টু আওয়ার হাউস এভরি নাও অ্যান্ড দেন। অর্পিতা যখন তখন চা খেতে চাই। অর্পিতা ওয়ান্টস টু হ্যাভ টি এভরি নাও অ্যান্ড দেন। ফেয়ার অ্যান্ড স্কোয়ার খুব ভালো একটি ইডিয়াম, ন্যায়সঙ্গত, সততার সাথে, উইথ জাস্টিস অ্যান্ড অনেস্টি। ন্যায়সঙ্গতভাবেই সে ভোটে জিতেছিল। হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার। কোনো কারচুপি করেনি। সে কোনো শাস্তিই পায়নি কারণ তার আচরণ ছিল ন্যায়সঙ্গত। হি রিসিভড নো পানিশমেন্ট বিকজ হিজ বিহেভিয়ার ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার। তাহলে একেবারে সঠিক, ন্যায়সঙ্গত এই রকম বোঝালে ফেয়ার অ্যান্ড স্কোয়ার প্রায়শই আমরা ব্যবহার করি, খুব দরকারি এটি। তাহলে আজকের এই 50টি ইডিয়ম এবং ফ্রেজ কখন কিভাবে ব্যবহার করতে হবে নিশ্চয়ই তুমি শিখে নিয়েছো। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আবার একবার সে অংশটা দেখে নেবে। আশা করছি আজকের ক্লাসটা তোমার খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। পরের অংশটা খুব শীঘ্রই আসবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।